আমরা আমাদের যে হোটেলে ছিলাম রাতে, হোটেলের রুফটপ একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট বলতে ভুল হবে, এটা একটা বার আর কি। আসলে রুফটপটা অনেক সুন্দর। এখান থেকে যে ভিউটা আপনাকে একটু দেখাই, ফুল পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে। এই পাশটা আরো সুন্দর। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? নেপালে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা আজকে নাগরকোট, ভক্তপুর ট্যুর করার জন্য বের হয়েছি। আর আমরা একটা ট্যাক্সি নিয়েছি। হারি, ও গুড নেম। আর সাথে আছে আচ্ছা, তো আপনারাও থাকুন আমাদের সাথে। আমরা কোথায় কোথায় যাচ্ছি, কীভাবে কীভাবে ঘুরছি, সবগুলো আপনার সাথে শেয়ার করব। আপনাদেরকে নিয়েই ঘুরবো। আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আমরা গতকালকে নেপালে এসে পৌঁছেছি সন্ধ্যা 6টা বা 7টা নাগাদ। তারপরে এসে আমরা একটা হোটেল নেই। হোটেলটার নাম ছিল হচ্ছে হোটেল 7-11। হোটেলটা জোস ছিল, এটা গত পর্ব আপনাদেরকে দেখিয়েছি। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা আজকে সারাদিনের জন্য হচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। আজকে সারাদিন আমরা একটা ট্যাক্সি নিয়েছি। ট্যাক্সি ভাড়াটা খুব বেশি না, অনলি 2500 টাকা। আর এখন অফ সিজন চলতেছে, সো যার দরুন আমরা একটু বার্গেনিং করে কমেই পেয়েছি। তো সারাদিন বলতে আমরা ঘুম থেকে উঠতে উঠতে 10টা, 10:30, নাস্তা করতে করতে 11টার মধ্যে আমরা ট্যাক্সিতে উঠে যাই। দেন তারপর হচ্ছে আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে নাগরকোট আর হচ্ছে ভক্তপুর। কিন্তু একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা টাইম পাইনি। আমরা আসলে প্রত্যেকটা স্পটে অনেক টাইম স্পেন্ড করছিলাম, যার কারণে আমরা ভক্তপুর ঘুরতে পারি না। শুধু আমরা নাগরকোট ঘুরে চলে আসছি। আর নাগরকোট এর দুইটা স্পট আমরা ঘুরছি, সেটা হচ্ছে নাগরকোটের যে ভিউ পয়েন্ট আছে সেটা, আর হচ্ছে আপনাদের ওয়াচ টাওয়ার আরেকটা আছে, সেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই দুইটা স্পট আমরা কাভার করি। আমরা যে দুইটা জায়গা কাভার করেছি, তো এই জায়গাগুলা তো বলেই দিলাম কোন কোন জায়গায় কাভার করেছি। তার মধ্যে আর রাস্তার যে ভিউগুলা ছিল, আমরা যে রোড দিয়ে যাচ্ছি, যেটা ভিউগুলা ছিল, এটা আসলে অসাধারণ একটা ভিউ, মানে যেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। এই ভিউতে আমাদের মনে হচ্ছিল যে আমরা চিল্লিয়ে চিল্লিয়ে গান গাই। তো আমরা গান গেয়েছি, মজা করেছি। তো সব মিলিয়ে আমাদের এই ট্রিপটা এত সুন্দর হবে এটা আমি কোনোদিনও কল্পনাও করি নাই। সো আপনারাও দেখতে থাকুন। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा, तुझसे जुदा कल हो जाएंगे जुदा, तेरे बिना क्या वजूद मेरा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, नबी मेरा दर्द भी, मेरी आशिकी अब तुम ही हो। রাইট, শুনছিলাম মিজানের কণ্ঠে যেমন ঠিক গাইছিলেন মিজান, আসি কিছু চোখ থেকে। আমরা ঠিক এই মুহূর্তে আরেকটি গান শুনবো। কোন গানটি শুনতে চাই? ঠিক এই জায়গাটাতে আমরা যখন যাচ্ছি, তখন মানে আমরা তো অনেক উপরে উঠে গেছি। উপরে ওঠার পর দেখতেছি যে মেঘগুলো একদম রাস্তার পাশে পাশে আমাদের সাথে সাথে যাচ্ছে আর কি। এই যে দেখছেন সাদা সাদা মেঘ, এগুলা হচ্ছে আমরা মানে লাইভ দেখতেছি। আমরা ফিল করতেছি যে মেঘগুলো আমাদের মানে গায়ে লাগতেছে, বুঝতেছি ঠান্ডা একটা বাতাস অনুভব করতেছি। আসলে এটা ফিল না করলে বলে বোঝানো যাবে না কোনোভাবে। আপনারা যদি নেপাল আসেন, অবশ্যই নাগরকোট আসবেন। নাগরকোট কোনোভাবে মিস করবেন না।
আমরা ভিউ পয়েন্টে চলে আসছি ওয়াচ টাওয়ারে। আমরা ওয়াচ টাওয়ারে যাবো এখন, দেখি কি অবস্থা, কতটুকু ভিউ দেখা যায়। আর আমরা যে ওয়েদারটাতে আসছি এটা লুক লাইক আমরা সমতল ভূমি থেকে এতটাই উপরে যে এখানে রীতিমতো মেঘ ছুঁইতেছে আর কি, মানে এই যে বাতাসটা আসতেছে, আমরা বাতাসটা ফিল করতে পারছি। আবার হয়তো 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে, মানে অনেক ঠান্ডা, মানে একটু স্মুদি ফ্লেভার, মানে সব মিলে আর কি মনে হচ্ছে সত্যিই আমরা মেঘের রাজ্যে আছি, এরকম একটা বিষয়। আমি হয়তো বলতে পারছি না, আমার কথা মতো জড়তা আসতেছে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা আসলে এতটা এক্সাইটমেন্ট কাজ করতেছে আমাদের মধ্যে, সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আসলে মানে ওয়েদার এটা ফিল না করলে বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। আমরা মোটামুটি ভিউ পয়েন্টে চলে আসছি। আসলে এতটাই সুন্দর যেটা বলার বাইরে। বিষয়টা আসলে এতটাই সুন্দর যেটা আসলে বলে কোনোভাবে বোঝা। আমরা যে ওয়াচ টাওয়ারটাতে উঠেছি, ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে স্মুথ ভাবে মেঘগুলা উড়ে উড়ে যাচ্ছে। আমরা একটা ভিউ পয়েন্টে নেমেছি গাড়ি থেকে, এই আমাদের গাড়ি থেকে নেমেছি। আমরা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজে যাব, যেটা অনেক সুন্দর। আমরা এই পথটা হেঁটেই যাচ্ছি, রাস্তাতে আমরা দেখতে পেলাম একটা ছোট্ট ঝর্ণা, যেটা দিয়ে অল্প অল্প পানি বয়ে যাচ্ছে। আমরা ঝুলন্ত যে ব্রিজটা আছে ওটার দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা এখানে যাওয়ার সময় খুব একটা বাঙালি দেখা পাইনি, ম্যাক্সিমাম ইন্ডিয়ান আর নেপালি। এখানে ঢোকার সময় টিকিট কাটতে হয়, তো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিব। এখানে নেপালিদের জন্য একরকম রেট, স্টুডেন্টদের জন্য একরকম, আর যারা ফরেনার তাদের জন্য একরকম। আমাদের লেগেছিল হচ্ছে 50 রুপি করে, নেপালিদের জন্য মনে হয় 30 টাকা, আর হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে 10 টাকা। যাই হোক, আমরা সামনে যাই, আপনারাও থাকুন আমাদের সাথে। আসলেই প্রথম দর্শনেই ব্রিজটা আর আশেপাশে ভিউগুলা এত সুন্দর লাগতেছিল, যেটা বলে বোঝানো যাবে না কোনোভাবেই। যদি নিজের স্বচক্ষে এসে না দেখেন, তাহলে এটা কখনোই আপনি উপলব্ধি করতে পারবেন না ক্যামেরায় দেখে। আসলে যতটুকুই সম্ভব আমি দেখানোর ট্রাই করতেছি, যতটুকুই সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বাট আপনারা খালি চোখে এসে যেটা দেখবেন সেটা আসলে কোনোভাবেই আপনি ক্যামেরাতে উপভোগ করতে পারবেন না। আসলেই অনেক সুন্দর। আর ঝুলন্ত ব্রিজটা খুব বেশি মোটা না, এটা চিকন, আর একটা হচ্ছে অনেক মোটা মেটালের রশি দিয়ে বাঁধা একটা ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজটা মেটাল রশিটা বাঁধা হইলেও এটা অনেক শক্তপোক্ত, আর আমার মনে হয় সেফ, 100% সেফ আমার মনে হয় আর কি। তবে মাঝপথে একটু দুলছিল। তো ওভারঅল সব কিছু মিলিয়ে মানে সত্যি অসাধারণ। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এইখানে যে গাছগুলো আছে, এই গাছগুলোর থেকে একটা মানে অন্যরকম একটা আওয়াজ আসতেছিল, যেটা আসলে বলার মতো নয়। আর নিচে একটা ঝর্ণা আছে, যেটা আসলে খালি চোখে দেখা যায় না, বাট ঝর্ণার পানি যে কলকল করে বয়ে যাচ্ছে সেটা সাউন্ড আমরা পাচ্ছিলাম।
যদি সাবস্ক্রাইব না করেন আমি এটা থেকে ঝাঁপ দিব, 100% ঝাঁপ দিব। আর আমি যদি ঝাঁপ দিয়ে মারা যাই এটা দায়ভার টোটালি যারা ভিডিওটা দেখছেন তাদের, তারা কেন সাবস্ক্রাইব করলেন এটা হচ্ছে তাদের অপরাধ।